হাই আল্লাহ, আমার হাত সাদা হয়ে গেছে। আমার মুখ থেকে আমার হাত বেশি সাদা হয়ে গেছে। এখন মুখ আবার একটু ফর্সা করতে হবে। ভাই একদিন খালি বডি ক্রিম মাখলাম, কালকে জাস্ট আমি বডি ক্রিমটা রাতের বেলা মাখছি, কারণ হচ্ছে আমার বডিটা একটু কালো হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল। মানে বডি কালো হয়ে গেছিল, বাট এখন বডি বেশি সাদা। আমি আমার হাত ধুয়ে দেখাতে পারবো, হাতে কোনো মেকআপ দিই নাই, ঠিক আছে। হাই আপু, হ্যালো ইসরাত আপু, হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আমাদের কিন্তু বডি কম্বো চলতেছে, যেটার নাম হচ্ছে সাবু বডি কম্বো। সাবু বডি কম্বো ইউজ করলে আপনার বডি আমার থেকেও সাদা হবে, ঠিক আছে। একদম দেখেন আমার ফেস থেকে আমার হাত আজকে বেশি সাদা লাগতেছে। আপু আপনি তো আমাকে গিফট দিয়েছেন, আপু একটু ইনবক্স করে ফেলেন। পিঙ্কি ইসলাম আপু, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি। আজকে আমি মুখ ধুবো আমাদের ভাইরাল ফেস ওয়াশ দিয়ে, যেটার নাম হচ্ছে লালপরি ফেস ওয়াশ। ফার্স্ট টাইম ইন বাংলাদেশ আমি আপনাদেরকে এমন একটা ফেস ওয়াশ দেখাচ্ছি যেটা দিয়ে আপনার অয়েল কন্ট্রোল হবে, ফর্সা হতে পারবেন, এবং গরমে আপনার দাগ যাবে, আপনি ফর্সা হবেন। এই ফেস ওয়াশটা এমন একটা কাজ করতে পারে যা আমি আমার 8 বছর বিজনেসে দেখি নাই। সেটা হচ্ছে অয়েল কন্ট্রোল, মানে গরমের মধ্যে আপনার মুখে কোনো তেল, কোনো অয়েল বের হবে না, কোনো ঘাম বের হবে না, পাশাপাশি আপনাকে ফর্সা করবে, আজকে আমি এটা দিয়ে মুখ ধুবো, দেখবেন মুখ ধোয়ার পরে আমাকে অনেক ফর্সা লাগবে, ঠিক আছে। মুখ ধোয়ার পরে আমাকে অনেক ফর্সা লাগবে। লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। ওকে ওকে, সো এটা হচ্ছে আমাদের লাল পরি ফেস ওয়াশ। আপু তোমাকে দেখার অপেক্ষায় ছিলাম, ওরা বলতেছে আপু ইনবক্স করে ফেলেন। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবে পেয়ে যাবে লাল পরি ফেস ওয়াশ। লাল পরি ফেস ওয়াশ, ওয়াও, না বলে পারলাম না বিউটি কুইন। হ্যালো রুমা আপু, আমি আজকে আমার কাছে আমার খুব বিরক্ত লাগতেছে, আমার হাত অনেক সাদা লাগতেছে, দেখেন মুখ থেকে হাত সাদা হয়ে গেছে। কোনো হাতে মেকআপ করি নাই, দেখে মনে হচ্ছে না যে হাতে মেকআপ করে আসি। সিরিয়াসলি মনে হচ্ছে না যে হাতে মেকআপ করে আসি। হাত সাবান দিয়ে ধুয়ে দেখাবো, এই যে দেখেন হাত সাবান দিয়ে ধুয়ে দেখাবো, ঠিক আছে। হাত সাবান দিয়ে ধুয়ে দেখাবো। আজকে তো শর্ট হাতা ড্রেস পরছি। আগে যখন আমার হাত ভালো ছিল না, হাত সুন্দর ছিল না, হাত কালা ছিল, তখন আমি ফুল হাতা ড্রেস পরে পরে লাইভ করতাম। সো এই দেখেন আমার পুরা হাতই হচ্ছে সাদা, এই দেখেন পুরা হাতই হচ্ছে সাদা। সো এখন আমার ইচ্ছা মতো শর্ট হাতা পড়তে ভালো লাগে। আর হাত সুন্দর হইলে না আসলে কনফিডেন্স লেভেলও অনেক সুন্দর মানে বেড়ে যায়। এখন আমার হাতে চুড়ি পড়তে ইচ্ছা করে, হাতে মেহেদি দিতে ইচ্ছা করে। আগে লজ্জায় হাতই দেখাইতাম না, হাত একদম হচ্ছে ঢেকে ঢেকে রাখতাম, কারণ আমার মুখের সাথে হাত মিলতো না, হাত একদম নিগ্রোর মতো ছিল। সো সাবু বডি কম্বো নিয়ে নিবেন। সাবু বডি কম্বো না নিলে কিন্তু আপনারা লস করবেন, ঠিক আছে। সাবু বডি কম্বো না নিলে লস করবেন। সাবু বডি কম্বো আমার থেকেও বডি সাদা করবে, আমার থেকেও, ঠিক আছে। আপু লিপিং করতে চাই, লিপিং করার একটা নতুন প্রোডাক্ট আসতেছে যেটা কুচকুচে কালো ঠোঁট হচ্ছে গোলাপি করতে পারে। আপনারা একটু ধৈর্য রাখেন, আমি কালকে ওইটা লঞ্চ করব, ঠিক আছে। ওকে, সো এখন আমি মুখ ধুয়ে দেখাবো আমাদের লালপরি ফেস ওয়াশ দিয়ে। লালপরি ফেস ওয়াশ দিয়ে কিভাবে মুখ ধুবেন। লালপরি ফেস ওয়াশ ফর্সাকারী ফেস ওয়াশ, লালপরি ফেস ওয়াশ দাগ যাওয়ার ফেস ওয়াশ, লালপরি ফেস ওয়াশ ব্রনের দাগ যাবে। লালপরি ফেস ওয়াশে একটা মজার ব্যাপার, গরমে আপনার মুখ ঘামবে না, সারাদিন অয়েল কন্ট্রোল করবে, ঘাম কন্ট্রোল করবে। এই ফেস ওয়াশটা কিন্তু অয়েল কন্ট্রোল করে, যেটা আমি জানতাম না, আমাকে কোম্পানি বলে দিছে। মানে আমি নিজেও জানতাম না, আমি জানতাম যে এটা খালি ফর্সা করে, ঠিক আছে। আমি জানতাম যে এটা খালি ফর্সা করে। সো লালপরি ফেস ওয়াশ কিন্তু ফর্সার পাশাপাশি অয়েল কন্ট্রোল করবে। আপু নাইট ক্রিম ইউজ করলে তো সোপ 2 বার ইউজ করতে হয়, আপনি বললেন মাখন সোপ 1 বার ইউজ করতে, তাহলে অন্য সাবান ব্যবহার করতে হবে। আপনি অন্য কোনো সাবান অথবা লালপরি ফেস ওয়াশ নিয়ে নেন, অন্য কোনো সাবান অথবা লালপরি ফেস ওয়াশটা নিয়ে নেন, ঠিক আছে। আচ্ছা, সো আজকে কিন্তু আমি মুখ ধুয়ে দেখাবো, আজকে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখাবো, ফেস ওয়াশ দিয়ে। ওকে, সো এটা হচ্ছে আমাদের লালপরি ফেস ওয়াশ। লালপরি ফেস ওয়াশ না নিলে জীবনে একটা বড় ধামাকা ফেস ওয়াশ আপনি মিস করবেন। অনেক সময় প্রিয় মানুষকে হারাই, আমরা বুঝি না যে আল্লাহ এই প্রিয় মানুষটাকে আমি তো পাত্তাই দিই নাই, ঠিক আছে। সো এরকম আপনি যদি এই ফেস ওয়াশটাকে পাত্তা না দেন, পরে গিয়ে আপনি কানবেন যে এরকম একটা ভাইরাল ফেস ওয়াশ আমি পাত্তা দিই নাই, ঠিক আছে। যে ফেস ওয়াশ দিয়ে গরমে মুখের ঘাম যায়, ঘাম কন্ট্রোল হয়, অয়েল কন্ট্রোল হয়, পাশাপাশি ফর্সা করে এবং দাগ যায়, আমার দেখা সেরা ফেস ওয়াশ। কারণ যে ফেস ওয়াশ অয়েল কন্ট্রোল করে সে ফেস ওয়াশ কিন্তু ফর্সা করতে পারে না। যে ফেস ওয়াশ অয়েল কন্ট্রোল করে, যে ফেস ওয়াশ ঘাম কন্ট্রোল করে, সে ফেস ওয়াশ আপনাকে এত ফর্সা করবে না, এতটা দাগ রিমুভ করবে না। বাট এটাতে আপনার সুপার ডুপার ফর্সা হতে পারবেন, সুপার ডুপার আপনি হচ্ছে মুখ ফর্সা তো করতেই পারবেন, আবার মুখের ছোপ ছোপ দাগ রিমুভ করতে পারবেন। এটাতে 100% শিওর থাকবেন যে দাগ যাবে, ফর্সা হবেন, প্লাস অয়েল কন্ট্রোল হবে। যারা এমন ফেস ওয়াশ চাচ্ছেন যে গরমে যাতে আমার মুখ কালো না লাগে, মুখ থেকে যাতে তেল না বের হয়, মুখের যাতে ঘাম কন্ট্রোল হয়, অয়েল কন্ট্রোল হয়, পাশাপাশি যাতে আমি ফর্সা হতে পারি, তারা অবশ্যই এটা লাগাবেন। তোমার মতো চুল করবো কিভাবে,
আপু আমি সেই 2 মাস আগে, আমি একটা সত্যি কথা বলি, এটা আমি ভাবছিলাম যে যেদিন আমি এই প্রোডাক্টটা সেল করব সেদিনই বলবো, ঠিক আছে? আমি 2 মাস আগে কিন্তু বুটক্সটা ইউজ করছিলাম, যেটা আমি এখনো সেল করতেছি। বুটক্স একটা হচ্ছে আমি ফিলিপাইনের প্রোডাক্ট আনছি, দাঁড়ান, ওইটা 2 মাসে একবার বা 1 মাসে একবার ইউজ করতে হয়। ইউজ করলে চুল এরকম মানে সোজা হয়ে যায়, যে চুলগুলো দেখেন আমার সোজা হয়ে গেছে না, সিল্কি হয়ে গেছে। সো এটা মাসে একবার ইউজ করতে হয়। দাম এত কম, বিশ্বাস করেন। এটা কিন্তু আপনার মানে পার্লারে গিয়ে যদি আপনি করতেন তাহলে মিনিমাম 10,000 টাকা নিত। পার্লারে গিয়ে করলে মিনিমাম 10,000 টাকা নিত। আমি দেখাচ্ছি, একটু ওয়েট, আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিই, ঠিক আছে? আপু প্লিজ 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 আপু, কি আপু শোনো, আপু দেখি নাই আপু, এটা অনেক ভালো, লালপুরি ফেস ওয়াশ অনেক ভালো, ঠিক আছে? লালপুরি ফেস ওয়াশ শুধু ভালো না, মানে মুখ তো ধুতেই হয়। শুনেন, মুখ না ধুয়ে পৃথিবীর কোনো মানুষ থাকে? সো আপনি এমন ভাইরাল একটা আইটেম দিয়ে মুখ ধোবেন যেটা দিয়ে আপনি ফর্সাও হতে পারবেন, অয়েল কন্ট্রোল হবে, গরমে কালো হবেন না, গরমে মুখ থেকে ঘাম বের হবে না। আর অয়েল কন্ট্রোল থাকলে কিন্তু মুখে ব্রণ হবে না, যাদের মুখে অনেক অতিরিক্ত অয়েল, ঠিক আছে? যখন অয়েল কন্ট্রোল হবে তখন মুখে কিন্তু ব্রণ হবে না। আপনারা আজকে এটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন। ফ্রি পেতে হলে লাইভ শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলতে হবে। আমি আগে তো কালো ছিলাম না, এখন কালো হয়ে গেছি, কি দিলে সাদা হবো? আপনি লালপুরি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন। আর আমি কালো থেকে ফর্সা হয়েছি যে ক্রিমটা মেখে, ডিএলক্স 4D, ডিএলক্স 4Dটা মাখবেন, আর কিছুই লাগবে না, দ্যাটস ইট, ডিএলক্স 4D, ডিএলক্স 4Dটা মাখবেন। আপু রেড ফেস ওয়াশের প্রাইস কত? লালপুরি ফেস ওয়াশের প্রাইস 820 টাকা, মেবি একটু ইনবক্সে জেনে নেন, তারপর আমি বলি 890 টাকা, 890 টাকা। এটা জানেন, এটা হচ্ছে 3টা কাজ করবেই করবে, চোখ বন্ধ করে মাথায় ঢুকাই ফেলবেন, চোখ বন্ধ করে। সেটা হচ্ছে ফর্সা করবে, ফর্সাকারী ফেস ওয়াশ যদি বলেন এটা বেস্ট হবে। দাগ যাবে, কি কি দাগ? ছোপ ছোপ দাগ, ব্রণের দাগ। পাশাপাশি আপনার মুখের অয়েল কন্ট্রোল করবে। গরমে যাদের মুখ থেকে অতিরিক্ত তেল বের হয়, মুখটা কালো লাগে, তাদের মুখটা লাগবে ফর্সা, কারণ মুখ থেকে অয়েল বের হবে না এবং ব্রণ হবে না ফেসে, কারণ আপনার অয়েল কন্ট্রোল হবে। এবং গরমে সবাই ডিমান্ড করে এমন একটা ফেস ওয়াশ যেটা মুখ থেকে ঘাম বের করবে না, মুখ থেকে অয়েল বের করবে না। আমি একবার ধুবো, সারাদিন আমার মুখ থেকে তেল বের হবে না। আপনি দিনে একবারও যদি এটাতে মুখ ধোন লালপুরি দিয়ে, সারাদিন আপনার ফেস থেকে কিন্তু অয়েল বের হবে না, অয়েল কন্ট্রোল করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লালপুরি ফেস ওয়াশ। এখন আমি আপনাদেরকে জাদু দেখাবো। জাদুটা হচ্ছে এই লালপুরি ফেস ওয়াশে এমন একটা জিনিস আছে যে কারণে আপনাকে এটা অনেক ফর্সা করবে। এর আগেও আমি দেখাইছি, আজকে দেখাতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি এত ফর্সা হয়ে গেছি কিছু দেখাইতে পারি না। এই যে ছোট ছোট বল আছে এটার মধ্যে, আমার ফর্সার কারণে কিছুই বোঝা যায় না, দাঁড়ান। তবে আজকে আমার মনে হচ্ছে আমার বডি বেশি সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এই যে আমি এই যে দেখেন, হলুদ হলুদ কালারের একটা বল দেখতে পারতেছেন? এই যে হলুদ কালারের একটা বল, আমি কোনো ফিল্টার দিই নাই, ফিল্টার দিলে এই বলটা দেখা যাইতো না, ঠিক আছে? একটা ছোট বল পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে হলুদ কালারের একটা বল, এই যে দেখেন হলুদ কালারের একটা বল। এই বলটাই হচ্ছে ফর্সা হওয়ার জাদু, এই বলটাই হচ্ছে ফর্সা হওয়ার ভিটামিন। এরকম ভিটামিন দেওয়া ফেস ওয়াশ আপনি কোথাও পাবেন না, এরকম মানে ফর্সা হওয়ার ওষুধ দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে ফর্সা হওয়ার ওষুধ। এই যে দেখেন হলুদ কালার, ফোকাস করতেছে না, এই যে হলুদ কালার, ফর্সা হওয়ার ওষুধ, ঠিক আছে? ফর্সা হওয়ার ওষুধ, এই যে হলুদ কালার। সো এরকম ফর্সা হওয়ার ওষুধ দেওয়া ফেস ওয়াশ আপনাকে বাংলাদেশে ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি। এবং মজার ব্যাপার, এটা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে মুখ ফর্সা লাগবে, এটা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে মুখ ফর্সা লাগবে, ঠিক আছে? ওকে, আমার হাত অনেক সাদা হয়ে গেছে, এটা সবাই জানে, সাবু বডি কম্বো দিয়ে। শুধু হাত না, আপনি কি জানেন এই কম্বোটা আমি ফুল বডিতে ইউজ করছি? আপনারা অনেক সময় আমার ওয়েস্টার্ন ড্রেস পরা ছবি দেখে বলেন না যে আপনি মনে জন্মগতই ফর্সা, আপনার পাও সাদা, আপনার হাতও সাদা, আপনার সবকিছুই সাদা, কোনো জায়গায় তো কালো দেখি না, তাহলে আপনি মনে জন্মগত ফর্সা না। আপনি যদি জন্মগত ফর্সার মেয়েদের মতো হতে চান, আপনি ফুল বডিতে সাবু বডি কম্বো লাগাবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, আপনাকে কেউ দেখে বুঝবে না যে আপনি জন্মগত শ্যামলা ছিলেন, আপনি জন্মগত শ্যামলা ছিলেন বা আপনি হচ্ছে জন্মগত কালো ছিলেন। ইভেন যদি ফর্সাও থাকেন, বড় হয়ে আপনি কালো হয়ে গেছেন, মনে করেন বাচ্চা হওয়ার পরে কালো হয়ে গেছেন, বিয়ের পরে কালো হয়ে গেছেন, অনেক ফর্সা মেয়েরাও আছে যে বড় হয়ে কালো হয়ে যায়, জন্মগত সুন্দরী মেয়েও আছে যে বাচ্চা হওয়ার পরে কালো হয়ে যায়, হোয়াট এভার যাই হোক না কেন, আপনি যদি সাবু বডি কম্বো নেন, আপনার বডি আমার মতো মাখনের মতো, মানে অ্যাকচুয়ালি আমার থেকেও সাদা হবে, আমার থেকেও সাদা হবে, আমার থেকেও আপনার বডি সাদা হবে, আমার থেকেও আপনার বডি সাদা হবে। কারণ আমি কিন্তু একটা সেট না দুইটা সেট, দুইটা সেট, হ্যাঁ আমি দুইটা সেট মাখছিলাম, দুইটা সেট। আপনি যদি চান, আপনি যদি 5টা সেট মাখেন, আমার একটা কাস্টমার আছে, ওই কাস্টমারটা আসলে মনে হয় আর্মির বউ, ঠিক আছে? হ্যাঁ, আমাকে ওই যে দোকানে বলছে, আমার বসুন্ধরা আউটলেটের এমপ্লয়ি আমাকে বলছে যে উনি মনে হয় আর্মির বউ, ওই জন্য উনি রিভিউ দেয় না, উনি রিভিউ দেয় না, উনি নাকি 10টা সেট মাখছে। ওনাকে নাকি মানে আমি যদি ওনার সামনে যাই আমাকে নাকি নিগ্রো লাগবে, ঠিক আছে? আমার এমপ্লয়ি আমাকে কথা বলতেছে। এটা কোন আপু আমি জানি না, আমি এখন পর্যন্ত আপনাকে দেখি নাই, আমার ম্যানেজার বলছে আমাকে যে আমি যদি ওনার সামনে দাঁড়াই, উনি এত সাদা হইছে যে আমাকে ওনার সামনে কালো লাগবে,
উনি এত সাদা হয়েছে, উনি নাকি 10টা সেট মাখছে। তো আমি বলছি তোমরা রিভিউ নাও না কেন? হ্যাঁ ম্যানেজারকে ঝাড়ি দিচ্ছি, আমি বলছি রিভিউ নাও না কেন? বলে আপু উনি তো হচ্ছে কোন আর্মি না কিসের বউ, তো উনি নাকি রিভিউ দিতে পারবে না, ওনার একটু সমস্যা আছে বাসায়, উনি রিভিউ দিতে পারবে না, বাসায় হয়তো হাজবেন্ড জানে না এমন কিছু একটা। সো এই যা উনি হচ্ছে 10টা সেট মাখছে, 10টা সেট। আমাদের সাবু বডি কম্বো, সাবু বডি কম্বো কিন্তু আমাদের অফার চলতেছে, রেগুলার প্রাইস 5000 টাকা, আপনারা পাচ্ছেন 3990 টাকায়। এই কম্বোটা আপনার লাইফ চেঞ্জ করে দিবে, আপনার পুরো হাতের কালার চেঞ্জ করে দিবে, শরীরের কালার চেঞ্জ করে দিবে, ঠিক আছে? কোনটা কোন দেশের? সাবু বডি কম্বো হচ্ছে থাইল্যান্ডের, এটা আর এটা গুজরাটের, ঠিক আছে? আমি যেগুলো মেখে আমার বডি সাদা করছি সবগুলো একসাথেই পাবেন, আমি যেগুলো মেখে বডি সাদা করছি সবগুলো একসাথে পাবেন। আচ্ছা আমি একটু রিল্যাক্সে আমি চুলটা বাঁধি, চুলটা বেঁধে আমি এখন হচ্ছে মুখ ধুবো, ফেস ওয়াশ দিয়ে আজকে মুখ ধুবো, ফেস ওয়াশ দিয়ে আজকে মুখ ধুবো। জাস্ট এ সেকেন্ড, চুলটা আগে বেঁধে নিই। আজকে ভালো মতো মুখ ধুবো, আজকে জাস্ট লাইভে দেখানোর জন্য না, আজকে ভালো মতোই মুখ ধুবো। আপু হেয়ার গ্রোথ অয়েল হবে? হ্যাঁ আমাদের টনো হেয়ার সিরাম, টনো হেয়ার সিরামে আপনার হচ্ছে টাক্কু মাথায় চুল গজাবে, টাক্কু মাথায় চুল গজাবে, টনো হেয়ার সিরাম। টাক্কু মাথায় চুল গজাবে, যাদের মাথায় চুল কম বা একদম টাক হয়ে গেছে দেখবেন যে চুল খাড়া খাড়া হয়ে বের হচ্ছে, আপনার এত চুল গজাবে ডিস্টার্ব করবে আপনার। যেমন আমার কিন্তু এই চুলগুলো নতুন হয়েছে, এগুলো কিন্তু আমার আগে ছিল না, আমার সামনে কিন্তু এই জায়গা পুরো ফাঁকা ছিল, ঠিক আছে? তো আমার নতুন চুল অনেক গজাইছে, আমি ঠিক মতো ইউজও করি না কারণ আমি অনেক ব্যস্ত। ওকে এখন হচ্ছে আমি আমার ফেসটা ধুয়ে দেখাবো লাল পরি ফেস ওয়াশ দিয়ে, ঠিক আছে? লাল পরি ফেস ওয়াশ। আপু তোমার উনার হওয়ার খুব ইচ্ছা, বুঝি নাই আপু। হেয়ারে কি দিলে হেয়ার ফল কমবে? এই যে টনো হেয়ার সিরাম যেটা দেখালাম সেটাই, এটা দিলে আপনার চুলের মনে করেন যে এরকম আমার মতো চুল অনেক গজাবে নতুন নতুন। শুধু তাই না, আপনার চুল পড়া প্রথম দিন থেকে বন্ধ হবে, আপনি যেখানে স্প্রে করবেন, আপনি যেখানে স্প্রে করবেন সেখানে আপনার হচ্ছে চুল গজাবে। আমি এই জায়গাটা একসময় অনেক স্প্রে করছি, জন্য আমার এই জায়গায় অনেক চুল গজাইছে। প্লাস হচ্ছে এখন আমি সামনেও একটু একটু দিব, আমার সামনে যে এই জায়গাগুলো দিব, আমি আসলে চুল অনেক কালার করি, তো দ্যাটসে আমার চুল কালার করার কারণে ছিঁড়ে ছিঁড়ে যায়, অনেক ছিঁড়ে ছিঁড়ে যায়। তো এটা দেওয়ার কারণে আমার চুল ছিঁড়েও না, আমার চুল কিন্তু ছিঁড়েও না, ঠিক আছে আপু? যে সাকু ভরা পেটে খাওয়া যাবে, যে সাকু আপনি ভরা পেটে হচ্ছে সকালেরটা খালি পেটে, রাতেরটা ভরা পেটে খেতে হবে, রাতেরটা ভরা পেটে খেতে হবে, সকালেরটা খালি পেটে খেতে হবে। এখন আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখাবো আমাদের লালপরি ফেস ওয়াশ দিয়ে। তো লালপরি ফেস ওয়াশ অলরেডি আমার মুখে দেওয়া আছে, এটা আপনি কিভাবে লাগাবেন ফর্সার জন্য, এবং এটাতে কিন্তু অয়েল কন্ট্রোল হবে, এটাতে টোটালি অয়েল কন্ট্রোল হবে, ফর্সা হবেন, দাগ যাবে। দাগ যে কি পরিমাণে যায় কেন জানেন? কারণ এটার মধ্যে ফর্সা হওয়ার মা আছে, ফর্সা হওয়ার মা হচ্ছে গ্লুটাথায়ন, গ্লুটাথায়ন এটার মধ্যে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ আমার একটা কানের দুল খুলে যাচ্ছে, কই আসলেই তো আমি কানের দুল এমনই করি, ঠিক আছে? ঠিক মতো হচ্ছে লাগাই না, পরে রাস্তাঘাটে পড়ে যায়। একটু পানিটা নিয়ে আসি। ওকে সো এখন আমি লালপরি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখাবো। এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার সাথে সাথেই কিন্তু মুখ ফর্সা লাগবে, মুখ ধোয়ার সাথে সাথেই মুখ ফর্সা লাগবে। দেখেন আমি ডলতেছি আর সাদা হচ্ছি, ঠিক আছে? মুখ ধোয়ার সাথে সাথেই মুখ ফর্সা লাগবে। চোখের নিচে লাগাবেন, চোখের নিচে কালো দাগ যাবে। লালপরি ফেস ওয়াশে কিন্তু চোখের নিচে কালো দাগ যাবে, লালপরি ফেস ওয়াশে চোখের নিচে কালো দাগ যাবে, ঠিক আছে? কই গেল লালপরি ফেস ওয়াশ? আমি আরেকটু নিই, আমি কপালে দিই নেই, সো কপালে ইউজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে লালপরি ফেস ওয়াশ। তোমাকে ন্যাচারাল সুন্দর, তোমাকে ন্যাচারাল সুন্দর লাগতেছে। হ্যাঁ আজকে তো মুখ ধুয়ে দেখাবো তাই এত ভূত সাজি নাই, এমনি সময় তো ভূত সেজে আসি, এটা ওইটা চোখ টোক আর্ট করে আসি। দেখেন এইভাবে করে মাসাজ করবেন মুখ ধোয়ার সাথে। আজকে তো সবাই পাগল হয়ে যাবে, আজকে আমি মুখ ধুয়ে যখন দেখাবো সবাই পাগল হয়ে যাবে যে আমার কত সুন্দর লাগবে, মুখ চকচক করবে, পুরা মুখ পুরা চকচক করবে, কিন্তু কোনো অয়েলি ভাব ছাড়া। আর লালপরি ফেস ওয়াশ কিন্তু চোখে নিচে লাগাবেন, লালপরি ফেস ওয়াশ অবশ্যই চোখে নিচে লাগাবেন, অবশ্যই চোখে নিচে লাগাবেন। হ্যাঁ কিভাবে স্কিন অনেক ব্রাইট হবে, যদি ফেস ফর্সাকারী আপনি ফেস ওয়াশ চান তাহলে নেবেন আমাদের লালপরি ফেস ওয়াশ। এটা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথে মুখ কিন্তু ফর্সা লাগবে, মুখ ধোয়ার সাথে সাথে মুখ ফর্সা লাগবে। রেগুলার 2বার যদি আপনি মাখেন, 2বার ইউজ করতে করতে রেগুলার, আপনি দেখবেন আপনি হঠাৎ অনেক সুন্দর হয়ে যাচ্ছেন। মুখ ধুয়ে যে কতটা সুন্দর হওয়া যায়, আপনি লালপরি ফেস ওয়াশ ইউজ না করলে আপনি কল্পনাও করতে পারবেন না যে একটা ফেস ওয়াশ দিয়ে এত সুন্দর হওয়া যায়। একটা ফেস ওয়াশ মানে কোনো ক্রিম ট্রিম ছাড়া একটা ফেস ওয়াশ দিয়ে এত সুন্দর হওয়া যায়।
লালপরি ফেস ওয়াশে মজার ব্যাপার হচ্ছে গরমে যখন আপনি এটা ব্যবহার করবেন সারাদিন কিন্তু আপনার মুখ থেকে কোনো তেল বের হবে না, কিন্তু আপনার মুখ চকচক করবে, আপনার মুখ চকচক করবে, মুখ থেকে কোনো তেল বের হবে না, আপনার মুখ চকচক করবে, মুখ থেকে কোনো তেল বের হবে না। চোখের নিচের কালো দাগ যাবে লালপরি ফেস ওয়াশে, লালপরি ফেস ওয়াশে কিন্তু চোখের নিচের কালো দাগ যাবে। আপনি চাইলে ঠোঁটে লাগাতে পারেন, আপনার ঠোঁটের কালো দাগ যাবে, আপনি চাইলে ঠোঁটে লাগাতে পারেন, ঠোঁটের কালো দাগ যাবে লালপরি ফেস ওয়াশে, ঠিক আছে। এখনো প্রোডাক্ট পান নাই, পাবেন। এখন আজকে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখাচ্ছি দেখে অনেক ভিউয়ার হয়ে যাচ্ছে। যখন মুখ ধুবো তখন দেখবেন আমার মুখটা অনেক ফর্সা আর চকচক করবে। হ্যাঁ, আমার মুখটা অনেক ফর্সা আর চকচক করবে লালপরি ফেস ওয়াশ দিয়ে আমি মুখ ধুচ্ছি। যাদের ব্রণ আছে তারা ইউজ করতে পারবে, চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবে, কারণ এটাতে কিন্তু অয়েল কন্ট্রোল হবে। আমি বারবার বলতেছি অয়েল কন্ট্রোল হলে আপনার মুখে ব্রণ হবে না, অয়েল কন্ট্রোল হলে আপনার মুখে ব্রণ হবে না। আমি বলি অনেক কাস্টমাররা কিন্তু হাইলি ডিমান্ড করে এমন ফেস ওয়াশ যেটা দিয়ে আমার মুখের তেল মশলা কন্ট্রোল হবে, আমার সারাদিন মুখ ঘামবে না, মুখ ফর্সা লাগবে এবং আমি রেগুলার মাখতে মাখতে ফর্সা হতে পারবো, আবার দাগও যাবে। এটাতে কিন্তু দাগ যাবে, আপনাকে বললাম না যে চোখের নিচে আপনি লাগাবেন, চোখের নিচের কালো দাগ পর্যন্ত যাবে, মুখের ছোপ ছোপ কালো দাগ যাবে, এখানে এখানে মনে করেন ছোপ ছোপ দাগ আছে, মুখের ছোপ ছোপ দাগ যাবে, ঠিক আছে। প্লাস হচ্ছে আপনি এটা ঠোঁটে লাগাতে পারবেন, আপনার ঠোঁটের কালো দাগও যাবে। আমাদের লালপরি ফেস ওয়াশ কিভাবে লাগাবেন ফর্সার জন্য, এই যে আমি 2 মিনিট মাসাজ করছি, 2 মিনিট মাসাজ করবেন। কেন জানেন, আমি বলে দিই, এর আগে আমি যতগুলো আপনাদেরকে ফর্সাকারী ফেস ওয়াশ বা সাবান দেখাইছি আমি বলছিলাম যে 2 মিনিট জাস্ট রাখবেন, 2 মিনিট জাস্ট রাখবেন, দেন ধুয়ে ফেলবেন। কিন্তু এখন কিন্তু আমি 2 মিনিট মাসাজ করছি, কেন? কারণ এটাতে দাগ যাবে। আপনারা ইউজিং প্রসেসটা অনেকে জানেন না, লালপরি ফেস ওয়াশের দাগ যাবে, যে ফেস ওয়াশের দাগ যায় সেই ফেস ওয়াশটা আপনাকে 2 মিনিট মাসাজ করতে হবে। এই যে আমি মনে করেন এখানে মাসাজ করতেছি, এখন এখানে যদি আমার কালো দাগ থাকে সেটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে। আমি পুরো ফেসটাকে যখন মাসাজ করব আমার ফেসের যত, আল্লাহ আমার চোখে গেল কেন, হ্যাঁ আমার চোখে না যায়, আমার ফেসের যত হচ্ছে আপনার ইয়া আছে, ফেসের যত দাগ আছে, ফেসের সব দাগ এটা উঠাই ফেলবে, ছোপ ছোপ দাগ, ছোপ ছোপ দাগ সব উঠাই ফেলবে। আপনাকে মাসাজ করে ইউজ করতে হবে, লালপরি ফেস ওয়াশ কিন্তু মাসাজ করে ইউজ করতে হবে, ঠিক আছে, মাসাজ করে ইউজ করতে হবে। সো 2 মিনিট মাসাজ করবেন, 2 মিনিট, 2 মিনিট মাসাজ করবেন, 2 মিনিট মাসাজ করবেন। এই ফেস ওয়াশ যদি আমি রেগুলার লাগাই আমি এত সুন্দর হয়ে যাবো। আমি কিন্তু এই ফেস ওয়াশ ইউজ করি না, কেন জানেন? কারণ আমার মুখে দাগ নাই, আমার মুখে দাগও নাই, আমার মুখ অয়েলি না, আমার মুখ কিন্তু অয়েলি না। অনেকে বলেন না আপনার মুখ এত চকচক করে কেন, আপনার মুখ কি অয়েলি না? আমার মুখ কিন্তু অয়েলি না, আমার মুখ উল্টা ড্রাই, আমার ফেস হচ্ছে উল্টা ড্রাই। আর এই ফেস ওয়াশটা সবাই লাগাতে পারবেন, কিন্তু সবাই, অয়েলি স্কিনও লাগাতে পারবেন, ড্রাই স্কিনও লাগাতে পারবেন, অল স্কিন টাইপ। কিন্তু মজার ব্যাপার অয়েলি স্কিন লাগালে মুখের অয়েল কন্ট্রোল হবে, ঠিক আছে, অয়েলি স্কিন লাগালে হচ্ছে মুখের অয়েল কন্ট্রোল হবে। হ্যাঁ, 2 মিনিট মাসাজ করবেন, 2 মিনিট মাসাজ করে দেন হচ্ছে এখন ধুয়ে ফেলবো। ওকে, এখন ধুয়ে ফেলবো, একটু জুম করি না, আমাকে অনেক চিকন লাগতেছে। এখন আমি মুখটা ধুয়ে দেখাবো। এত কম পানি দিয়ে মানুষ কেমনে মুখ ধোয়? দেখেন আমি যখন মুখ পুরাটা ধুবো, ধোয়ার পর আমাকে কি ফর্সা লাগবে। আমার মনে এখন আমার মুখ হাত থেকে বেশি সাদা লাগবে। দাঁড়ান, ওয়েট, একদম আজকে ম্যাজিক দেখাবো। আমি কিন্তু হাতে কোনো মেকআপ করিনি, আমার হাতে অনেক সাদা লাগতেছে। আমি জানি আজকে অনেকেই আমাকে বলবে যে আমি হাতে মেকআপ করে আসছি, আমি হাত ধুয়ে দেখাবো। ওয়েট, আল্লাহ আল্লাহ, আমি বাবুদের মতো মুখ ধুই, এটা আমার অভ্যাস। দেখছেন হাত থেকে মুখ সাদা হয়ে গেছে। আমার হাত যে এত সাদা, তাও দেখেন আমার মুখ ধোয়ার পরে হাত থেকে মুখ সাদা হয়ে গেছে। দেখেন এখনো ধোয়া হয়নি আমার। ওয়েট,
মাশাআল্লাহ, একদম বাবু বাবু লাগতেছে। আমার 34 বছর, বোঝা যায় মনে হইতেছে একটা ছোট বাবু, 16 বছরের মেয়ে মনে হচ্ছে না? একদম একটা 16 বছরের মেয়ে মনে হইতেছে। আপনারাই বলেন আমার বয়স কত মনে হয়? আমি জানি আমি ন্যাচারাল আসলে আমার আসল বয়স বোঝা যায়। আমি আজকে একদম ন্যাচারাল আসছি, মানে আমি একদম ওই যে আসে না এমনি সময় ভূত সেজে আসি, চোখ আটমাট করে আসি, আজকে একদম ন্যাচারাল, ফেসে কিছুই দিই নাই। এই দেখেন ফেসে কিন্তু কিছুই দেওয়া না, একদম র ফেস। ভাই পৃথিবীর এমন কোনো ফেস ওয়াশ নাই যেটা দিয়ে আপনার হচ্ছে মুখ ধুইলে মুখের মধ্যে মেকআপ থাকবে। পৃথিবীর এমন কোনো ফেস ওয়াশ নাই যে মুখ ধুইলে হচ্ছে মুখে ফেস আপনার মেকআপ থাকবে, মুখ ধুইলে মুখে মেকআপ থাকবে, এরকম পৃথিবীতে কোনো ফেস ওয়াশ নাই, ঠিক আছে? সো আমি আমার মুখ ফেস ওয়াশ দিয়ে ধুইছি। আমার নানার কোম্পানি নাই, মেকআপের কোম্পানি যে আমাকে স্পেশাল মেকআপ বানাই দিছে যেটা দিয়ে হচ্ছে মুখ ধুইলেও হচ্ছে মুখের মধ্যে আমার মেকআপ থাকবে। হ্যাঁ, সো এই যে আমি একদম মুখ ধুয়ে ফেলছি। আমার বয়স কত লাগে বলেন? আজকে কিন্তু আমি একদম ন্যাচারাল, মানে মুখে কিছুই দেওয়া না, ইভেন একটা ক্রিমও দেওয়া না মুখে। দেখা যায় সবসময় মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে লাইভে আসি, বাট আজকে মুখে কিছুই দেওয়া না। হ্যাঁ, আমার চোখ, আমার ফেস, আমার স্কিন দেখে আপনারা বলেন যে আমার কত বয়স মনে হয়। আপু আপনার প্রোডাক্ট খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। সো এখন হচ্ছে আমি লালপুরি ফেস ওয়াশ দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ফেলছি। এটা হচ্ছে লালপুরি ফেস ওয়াশ, দেখেন মুখ কত চকচক করতেছে, মানে আপনার স্কিনটাকে চকচকে করবে কিন্তু অয়েলি ভাব ছাড়া, ঠিক আছে? মানে মুখে কোনো অয়েলি ভাব করবে না, সারাদিন অয়েল কন্ট্রোল করবে, সারাদিন কিন্তু অয়েল কন্ট্রোল করবে, সারাদিন অয়েল কন্ট্রোল করবে, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে ফেস ওয়াশের রেজাল্ট। ওয়াও, আমি একটু ভয়ে ছিলাম লাইভে কি দেখাতে পারবো কি পারবো না। ভাই নিজেরও তো একটু ভয় লাগে, কারণ এটা লাইভ ভাই, এটা তো আমি এডিট করে কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ, এটা তো লাইভ, সো এমন তো না যে আমি এডিট করে করে দেখাবো। তো আমি একটু ভয়েই ছিলাম লাইভের শুরুতে যে আমি কি রেজাল্ট দেখাতে পারবো। আমার হাতগুলা কিন্তু অনেক সাদা লাগতেছিল, একটু আগে অনেক সাদা লাগতেছিল আমার হাতগুলা। দেখেন এখন আমার হাতের মতো আমার মুখ হয়ে গেছে, আমার হাতের সাথে আমার এখন মুখ মিলে গেছে। লাইভ প্রমাণ, ঠিক আছে? লাইভ প্রমাণ, আমার হাতের সাথে মুখ মিলাই ফেলছি শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়ে, শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়ে, লালপুরি ফেস ওয়াশ। আজ অনেক সুন্দর লাগতেছে। আমি কি এভাবে রেগুলার আসবো? আমি একটু সেজে গুজে আসি, আজকে আমার একটু ভালো লাগতেছে না। আমি চোখ আর্ট করি নাই, আমি কাজল দিই নাই, আমি কাজল ছাড়া আমি কেমনে আসলাম? কাজল ছাড়া তো আমি থাকতেই পারি না। আপু সেন্সিটিভ স্কিনের জন্য কোনো ডে ক্রিম দেখাও। সেন্সিটিভ স্কিনের জন্য আপনি আমাদের লেজার ক্রিমটা লাগাবেন। সেন্সিটিভ স্কিনের জন্য আমাদের লেজার ক্রিমটা লাগাবেন। জাস্ট আ মিনিট, আমি দেখাচ্ছি। আমার না নড়াচড়া করতে ভালো লাগে না। কই লেজার ক্রিম, এই যে লেজার ক্রিম লাগাবেন। এই যে এটা হচ্ছে আমাদের লেজার ক্রিম, এই লেজার ক্রিমটা লাগাবেন যদি আপনি সেন্সিটিভ স্কিন ফর্সাকারী কোনো ক্রিম চান, যে কোনো কিছু মাখতে পারেন না, কোনো কিছু মাখলে আপনার হচ্ছে মুখ জলে চুলকায়, তারা আমাদের লেজার ক্রিম লাগাবেন। কোনো কিছু লাগালে যদি মুখ চুলকায় জলে ফর্সা হতে চান তারা এটা লাগাবেন, এটা লাগালে আপনার স্যুট করবে। বাট অন্য কোনো ক্রিম কিন্তু স্যুট নাও করতে পারে, কারণ আপনার স্কিন সেন্সিটিভ স্কিনে অবশ্যই আপনি লেজার ক্রিম লাগাবেন। আমি কিন্তু প্রথম লেজার ক্রিম মেখে ফর্সা হয়েছি, আমি প্রথম লেজার ক্রিম মেখে ফর্সা হয়েছি। দেখেন এটা কিন্তু আমার এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার রেজাল্ট, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার রেজাল্ট। আমার স্কিন দেখছেন একদম বাচ্চাদের মতো। আমি কিন্তু আমার পুরো মুখটা ধুয়ে দেখাইছি। আজকে যারা আমাকে খুব ইচ্ছা যে ন্যাচারাল দেখার, যে মুখে একটা ক্রিমও থাকবে না, আমি কিন্তু রেগুলার মেকআপ করে লাইভে আসি না, আমার মুখে একটা ক্রিম দেওয়া থাকে, ডে ক্রিম। আমি ডে ক্রিম ইউজ করি, সেটা হচ্ছে বমকরিয়াটা আমার চুরি হয়েছে, বমকরিয়াটা আমি খুঁজে পাচ্ছি না। জানেন আজকে আমি ডে ক্রিম মাখি নাই, আমি খুঁজে পাচ্ছি না, আমার বমকরিয়াটা কে মনে চুরি করছে, খুঁজে পাচ্ছি না। তো আমি রেগুলার কোরিয়ানদের ডে ক্রিম মাখি, ওইটা মেখেই কিন্তু আমি লাইভে আসি। হ্যাঁ, ওইটা মেখে আমি লাইভে আসি। তো আপনারা যারা বলেন না যে আপনি মুখে কিছুই নাই, একদম র ফেস দেখতে চাই, র ফেস, আপনারা একদম র ফেস দেখতে চাই কোনো ক্রিম ছাড়া। ক্রিম মানে মেকআপ তো দূরের কথা, আমি একটু ক্রিম মেখে আসি, তাই মানুষের জলে উনি ক্রিম মাখে, উনি এটা মাখে সেটা মাখে, ঠিক আছে? তো ডে ক্রিম তো একটা লাগেই, রেগুলার একটা ডে ক্রিম তো লাগেই, ঠিক আছে? তো আজকে একদম আমি র ফেসে আসি। দেখেন মুখে দেখছেন কি চকচক করতেছে। এরকম চকচকে স্কিন ফর্সার পাশাপাশি যদি ফেস ওয়াশ দিয়ে করতে চান তাহলে নিবেন লালপুরি ফেস ওয়াশ। লালপুরি ফেস ওয়াশে কিন্তু দাগ যাবে, লালপুরি ফেস ওয়াশে দাগ যাবে, মুখের যত ছোপ দাগ আছে মুখের ছোপ দাগ কিন্তু চলে যাবে, ঠিক আছে? নোরা সুলতানা অফার দাও, নোরা সুলতানা স্টকে আছে নাকি? বই না একটাও নাই, কত মানুষের টাকা আমাকে ব্যাক দিতে হইতেছে, নোরা সুলতানা স্টকে নাই। সো এটা হচ্ছে আমাদের লালপুরি ফেস ওয়াশ। লালপুরি ফেস ওয়াশ না নিলে কিন্তু জীবনের একটা খাজানা ফেস ওয়াশ আপনি মিস করবেন। হ্যাঁ, কারণ এটা দিয়ে আপনার টোটালি আপনার ফেসটা একরকম ফর্সা হবে, একরকম ফর্সা। আপনার ফেসের যত ছোপ দাগ আছে ছোপ দাগ যাবে, ফর্সা হবেন এবং অয়েল কন্ট্রোল হবে, ব্রন কন্ট্রোল হবে, মুখ আমার মতো চকচক করবে কিন্তু অয়েলি ভাব ছাড়া। অনেকেই বলে যে দূর কিসের গ্লাস স্কিন চকচকে স্কিন, মুখে তেল মাখে মনে হয়, তেল মাখে। হ্যাঁ, এটা কিন্তু কোনো
অয়েলি প্রোডাক্ট না, এটা একটা ফেস ওয়াশ। আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমার মুখ চকচকে দেখাচ্ছি, বুঝেন? তাহলে এই ফেস ওয়াশটা দিয়ে আপনার মুখ চকচকে হবে, কিন্তু অয়েলি ভাব ছাড়া, উল্টা অয়েল কন্ট্রোল হবে। যাদের মুখটা অনেক বেশি অয়েলি দেখবেন যে অয়েল কন্ট্রোল হবে, দেখবেন যে টোটালি অয়েল কন্ট্রোল হবে আমাদের লালপরি ফেস ওয়াশে। লালপরি ফেস ওয়াশের প্রাইস হচ্ছে 890 টাকা। 890 টাকা। আজকে আমি একটা অফার দিই, কেন জানেন? আমার আজকে মন অনেক খুশি, কারণ এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আজকে আমি এত সুন্দর দেখাইতে পারতেছি। দেখেন আমার হাতগুলো এত সাদা হয়ে গেছে, লাইভের শুরুতে আমার হাতের সাথে মুখ মিলতেছিল না, এখন দেখেন আমার মুখ কিন্তু আমি হাতের সাথে মিলাই ফেলছি, জাস্ট মুখ ধুয়ে, কোনো ক্রিম ট্রিম কিছুই মুখে দেওয়া না, কারণ এটা দিয়ে মুখ ধুলে কিন্তু সাথে সাথেই মুখটা ফর্সা লাগবে। এটা দিয়ে মুখ ধুইলে সাথে সাথে মুখটা ফর্সা লাগবে। আমি দাম বলার সাথে সাথে ইনবক্সে দৌড় দিবেন, দাম বলার সাথে সাথে ইনবক্সে দৌড় দিবেন, কারণ আজকে রাত 12টা পর্যন্ত আমি অফারটা দিব। লালপরি ফেস ওয়াশ একটার প্রাইস 890 টাকা। লালপরি ফেস ওয়াশ একটার প্রাইস 890 টাকা। লালপরি ফেস ওয়াশ একটার প্রাইস 890 টাকা। আপনারা আজকে অফারে পাবেন মাত্র 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 750 টাকায়। 750 টাকায় একটা নিলে, একটার বেশি নিলে 690 টাকা, একটার বেশি নিলে 690 টাকা, একটা নিলে 750 টাকা। এটা 3টা কাজ করে এমন একটা ফেস ওয়াশ। 3টা ফেস ওয়াশের কাজ একটা ফেস ওয়াশে পাবেন। অয়েল কন্ট্রোল করবে, দাগ যাবে, ফর্সা হবেন, দাগ যাবে এবং ফর্সা হবেন, এই দুইটা কিন্তু কখনোই একটা ফেস ওয়াশে পাওয়া যায় না। সো আপনি একটা ফেস ওয়াশে দুইটার কাজ পেয়ে যাবেন আমাদের লালপরি ফেস ওয়াশ, ঠিক আছে? এখন যারা আমার হাতে নজর দিতেছেন, আমার হাতের কম্বোটা দেখাই দিই যে আমার মতো হাত সাদা করবেন কিভাবে, আমার থেকেও বেশি সাদা করতে পারবেন আমাদের হচ্ছে সাবু বডি কম্বো দিয়ে। আচ্ছা, আমি কিন্তু প্রতিদিন, আপনারা যারা আমাকে বারবার জিজ্ঞেস করেন যে আপু আপনার কি এখন এত ইয়াং লাগে কেন, আপনাকে এত ইয়াং লাগে কেন, মানে আমার তো আসলে অনেক বয়স, আর কিছুদিন আগেও আমাকে কিন্তু বুড়ি বুড়ি লাগতো। সো হঠাৎ করে দেখবেন যে আমার স্কিনটা কিন্তু অনেক বাচ্চা বাচ্চা লাগে, বেবি ফেস। সেটার রহস্য আমি বারবারই বলছি। এখন আপনারা যদি না বুঝেন আমার কি করার, আমি রেগুলারই বারবার এক কথাই বলতেছি, আমার কাছে অনেক প্রোডাক্ট আছে। আমি কি বলি যে আমি এটা মাখি সেটা মাখি? আপনি দেখবেন অন্যান্য সেলাররা সবকিছুই বলে আমি মাখি, আমি এটা মাখি সেটা মাখি, মানে যা দেখাই তাই মাখে, কিন্তু আমি কি বলছি যে আমি এটা মাখি সেটা মাখি? ইভেন আমি যে ফেস ওয়াশটা দেখালাম এটাও আমি মাখি না, কারণ এটা অনেক ফর্সা করে। আমি ফর্সাকারী ফেস ওয়াশ এখন মাখি না, এটা অনেক ফর্সা করে, আমি ফর্সা হতে চাচ্ছি না, আমি ফর্সা হতে চাচ্ছি না, ঠিক আছে? তো আমি আমার স্কিনটাকে বাচ্চা স্কিন রাখার জন্য, বেবি ফেস রাখার জন্য আমি কোরিয়ান খাজানা মাখি। কোরিয়ান খাজানাটা আমি এখন মেখে দেখাবো। এটা হচ্ছে কোরিয়ান খাজানা। আজকে কোরিয়ান খাজানা কিন্তু ফুলে যাবে, কেন জানেন? কারণ আজকে আমার মুখটা একদম র। কোরিয়ান খাজানা একদম র ফেসে লাগাতে হবে, মানে মুখ ধুয়ে মুখে কোনো আপনার কোনো কিছু যাতে না থাকে, মুখে যাতে ময়লা না থাকে, মুখে যাতে কোনো ক্রিম না থাকে, হ্যাঁ, একদম র ফেসে আপনাকে কোরিয়ান খাজানাটা মাখতে হবে। আজকে কোরিয়ান খাজানাটা দেখবেন যে কিভাবে ফুলে যায়, কিভাবে ফুলে যায়, এখন দেখতে পারবেন ম্যাজিক। আল্লাহ, আপুদের মনে কলিজায় লাগতেছে না যে এতগুলো লাগাচ্ছে, আমরা তো একটু মানে কিনতেই পারি না, আর সাবু আপু এতগুলো লাগাচ্ছে। ভাই এটা হচ্ছে অনেক দামি প্রোডাক্ট, বুঝছেন? এটা অনেকের কাছে স্বর্ণের মতো, অনেকের কাছে এটা স্বর্ণের মতো, গোল্ড প্রাইস, ঠিক আছে? স্বর্ণ যেমন মানুষের থাকে না যে স্বর্ণ অনেক দামি থাকে, ঠিক আছে? এরকম মানে স্বর্ণ তো সবার কাছে দামি, এটা হচ্ছে স্বর্ণ প্রোডাক্ট বলতে পারেন, মানুষের কাছে এটা স্বর্ণের মতো। এই যে ফুলে যাচ্ছে, দেখেন আজকে ফুলবে, আমি বলছি না, কারণ আজকে আমার র ফেসে ফুলে যায়। যে দেখেন সার্জারি করতেছি, এই যে সার্জারি করতেছি হাও মাও খাও, রূপের গন্ধ পাও। রূপের গন্ধ শুধুমাত্র এটাতেই পাবেন যদি একদম তরুণী মেয়েদের মতো থাকতে চান, একদম যদি তরুণী মেয়েদের মতো থাকতে চান। এই দেখেন, ওয়াও, আজকে ফুলছে। আসলে র ফেস না হলে কখনোই ফুলবে না। এমনি সময় তো লাইভে আমি মুখে একটু ক্রিম ট্রিম দেওয়ার থাকি, সো তখন এই জন্য ফুলে না, বাট আজকে তো একদম র ফেসের কারণে ফুলে গেছে। এই দেখেন এরকম ফুলবে, হ্যাঁ। এটা হচ্ছে কোরিয়ান খাজানা, আমি এখন কোরিয়ান খাজানা মাখলাম। প্রাইস কত? 6500 টাকা। এটা 6500 টাকা। এটা ইন্টারন্যাশনাল রেট হচ্ছে 10,000 টাকা। গুগলে এটার দাম হচ্ছে 6000 টাকা, মানে কোম্পানি রেট হচ্ছে 10,000 টাকা। কোম্পানির রেট হচ্ছে 10,000 টাকা, আমি আপনাদেরকে দিচ্ছি 6500 টাকায়, ঠিক আছে? সো এটার একমাত্র সোল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে আমি। কোরিয়ান খাজানা কিন্তু কোরিয়াতে নায়িকারা ব্যবহার করে, আপনি ইনস্টাগ্রামে সার্চ করলে পেয়ে যাবেন। এটার কোম্পানির নাম হচ্ছে ভলিউম টক্স। আপনি ভলিউম টক্স লিখে সার্চ করলে পেয়ে যাবেন। ভলিউম টক্স
কোরিয়াতে, জাপানে বিভিন্ন দেশের নায়ক নায়িকারা ব্যবহার করে, বিভিন্ন দেশের নায়ক নায়িকারা ব্যবহার করে ভলিউম টক্স। কারণ কি জানেন? এখন বলবেন কেন ভাই, কি আছে এটার মধ্যে, আর এটার দামও বা এত কেন? কারণ এখানে ক্লেম করছে, কোম্পানি ক্লেম করছে, কোম্পানি আপনাদেরকে প্রমিস করছে যে এটা মাখলে আপনাকে কখনোই কোনো ইনজেকশন দিয়ে সুন্দর হতে হবে না। ইনজেকশন 10টা ইনজেকশন দিয়ে আপনি যদি ফর্সা হতে চান বা 10টা ইনজেকশন দিয়ে যদি আপনি ইয়াং হতে চান, বুস্টার ইনজেকশন একটা ইনজেকশন আছে যেটা হচ্ছে কোরিয়াতে অনেক ফেমাস বাচ্চা স্কিন করার জন্য, মানে বেবি ফেস। এই যে আমার ফেসটা যেমন বেবি ফেস না, এরকম বেবি ফেস বা বেবি স্কিন যেটাকে বলে বাচ্চা স্কিন, এই বাচ্চা স্কিন করার জন্য একটা ইনজেকশন আছে, আপনি গুগল সার্চ করে দেখবেন, যেটার নাম হচ্ছে বুস্টার ইনজেকশন। পুরা মুখে আপনারে খোঁচা দিয়ে দিয়ে দিবে, রক্ত বের হবে, ঠিক আছে? অনেক দাম, অনেক কস্ট, সো দামও বেশি, আবার আপনার গুতাগুতিও খাইতে হবে। হ্যাঁ, তো এই 10টা ইনজেকশন বুস্টার, 10টা ইনজেকশনের কাজ, 10টা বুস্টার ইনজেকশনের কাজ গুগলেই আছে। আমি কিন্তু একটা কথা বানাই বলি না, কারণ আমার বানাই বলার এত টাইম নেই, ঠিক আছে? সো 10টা বুস্টার ইনজেকশনের কাজ আপনি ঘরে বসে মেখে, গুতা গুতি ছাড়া, ইনজেকশন ছাড়া, ঠিক আছে? কোরিয়াতেও যাইতে হবে না আপনার। ওই ইনজেকশনটা শুধুমাত্র কোরিয়াতেই ফেমাস, বুস্টার ইনজেকশন, যেটাকে বেবি ফেস বা বেবি স্কিন ট্রিটমেন্টও বলা হয়, বেবি ফেস বেবি স্কিন ট্রিটমেন্ট বলা হয়। সো ওই 10টা ইনজেকশন আপনি ঘরে বসে, সাবু আপুর জন্য ঘরে বসে আপনি শুয়া বৈশা আপনি লাগাই ইউজ করে করে আমার মতো বাবু বাবু হইতে পারবেন, ঠিক আছে? এরকম বাবু স্কিন করতে পারবেন। যখন এটা ফুলে যাবে আপনি দেখবেন, যখন এটা আপনি মুখে মাখবেন তখন আপনার কাতুকুতু লাগবে, কাতুকুতু লাগবে, ঠিক আছে? এই যে আমার কিন্তু অলরেডি মানে আমার গালে, আমার চামড়াতে মানে কুতকুতি লাগতেছে, ঠিক আছে? মানে আপনি ফিল করবেন যে আসলে আপনার মুখে কিছু একটা হচ্ছে, আসলে আপনার ফেসে এটা কাজ করতেছে। প্রত্যেকটা চামড়া, প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা লোমে এটা আপনার কাতুকুতু দিবে, আপনাকে ফিল করাবে যে তুই আসলে দামি প্রোডাক্ট মাখতেছস, ঠিক আছে? তো এটা আপনাকে ফিল করতে হবে যে আমি আসলে একটা দামি প্রোডাক্ট মাখতেছি, আমার মুখে কিছু একটা হচ্ছে, এটা কিন্তু আমি ফিল করতেছি। যখন এটা ফুলে যাবে, যখন এটা পুরা ফুলে যাবে, দেখেন এটা কিন্তু ফুলে নিজে নিজে আমার চামড়ার ভিতরে ঢুকে যাচ্ছে, দেখেন অলরেডি নিজে নিজেই কিন্তু চামড়ার ভিতরে ঢুকে যাচ্ছে, আমি কিন্তু হাত দিই নাই, আমি হাত দিই নেই, হাত দেওয়া ছাড়াই এটা চামড়ার ভিতরে ঢুকে যাবে, কারণ এটা সার্জারির মতো কাজ করে, এটা টোটালি কিন্তু সার্জারির মতো কাজ করে, সার্জারির মতো কাজ করে আমাদের কোরিয়ান খাজানা। তুমি কিভাবে রেগুলার স্কিন কেয়ার করো আপু? শুধুমাত্র আমি এখন কোরিয়ান খাজানা মাখি, জাস্ট কোরিয়ান খাজানা। আপু এই পেজ থেকে প্রথম 4টি প্রোডাক্ট নিয়েছি, প্রতিটি প্রোডাক্ট ফ্রেশ এবং খুবই ভালো, আর অর্ডার করার একদিন পরই প্রোডাক্ট নিয়েছি। থ্যাংক ইউ মাই লাভ তাহমিনা আপু। আপু বডি দিন দিন কালো হয়ে যাচ্ছে, আমাদের সাবু বডি কম্বো নিবেন, সাবু বডি কম্বো নিবেন। তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। শুনেন, 10টা প্রোডাক্ট না মেখে একটা প্রোডাক্ট মেখে দেখেন, মজা করে বলে, ঠিক আছে? 10টা প্রোডাক্ট 20,000 30,000 টাকা দিয়ে না কিনে 6,500 টাকা দিয়ে একটা প্রোডাক্ট জীবনে মেখে দেখেন যে আসলে কোরিয়ান খাজানা এটাকে কেন বলা হয়, কোরিয়ান খাজানা কেন বলা হয় এটারে, ঠিক আছে? আর একমাত্র কোরিয়ানদেরই ফেস থাকে বাচ্চা স্কিন, মানে বয়স বোঝা যাবে না। আপনার মনে করেন 18 বছর কিন্তু দেখতে বুড়ি বুড়ি লাগে, তাও আপনি এটা লাগাবেন, বা যাদের অনেক বয়স হয়ে গেছে তারাও এটা লাগাবেন, আপনার স্কিনের বয়স বোঝা যাবে না। আমার মতো একটা বাচ্চা ফেস থাকবে, বাচ্চা স্কিন থাকবে। বাচ্চা স্কিন করা অনেক কষ্ট ভাই, আপনি জীবনে সার্জারি করেও বাচ্চা স্কিন করতে পারবেন না, আপনি কাটা ছিঁড়া করেও আপনার মুখটা আমার মতো করতে পারবেন না। এই স্কিনটা শুধুমাত্র আপনি এই কোরিয়ান খাজানাতে পাবেন। আর কোরিয়ান খাজানাতে কিন্তু গর্ত টাইট হবে, মুখের গর্ত টাইট হবে, মুখের হচ্ছে আপনার দাগ যাবে, হালকা পাতলা দাগ যাবে, ব্রন যাবে, প্লাস ছোপ ছোপ দাগ যাবে, আপনি একটু ফর্সা হতে পারবেন, একটু বলতে 2 শেড মিনিমাম আপনি ফর্সা হবেন, এটা মাথায় রাখবেন। মুখের ছোপ ছোপ দাগ যাবে, এবং মজার ব্যাপার যাদের গালগুলো ঝুলে গেছে, ঝোলা গালকে টাইট করবে, বুড়ি বুড়ি স্কিনের বুড়ি বুড়ি ভাবকে একদম 10 বছর কমাই ফেলবে, 10 বছর কমাই ফেলবে, 10 থেকে 15 বছর মিনিমাম আপনাকে কমাই ফেলবে। শুধু বয়স কমাবে না, আপনার স্কিনটাকে বাচ্চা স্কিন করবে। একটা বাচ্চা মানুষের স্কিন যেমন, সেরকম স্কিন যদি আপনি করতে চান, কোরিয়ান স্কিন যদি করতে চান, আপনাকে কোরিয়ান খাজানাই মাখতে হবে। আপনি এটা সারা জীবনও মাখতে পারেন, অথবা আপনার যখন এটা রেজাল্ট হয়ে যাবে যে মাখার পরে আপনি ইয়াং হয়ে গেছেন, তখন আপনি চাইলে এটা ছেড়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে সপ্তাহে 2-3 দিন মেখে আপনার ওই বাচ্চা ফেসটাকে ধরে রাখার জন্য সপ্তাহে 2 দিন 3 দিন আপনি মাখতে পারেন, ঠিক আছে? আমি কিন্তু এটা রেগুলার মাখি, কারণ আমি এটার ফ্যান হয়ে গেছি। যেহেতু আমি লাইভ করি, লাইভে যাতে আমাকে অনেক ইয়াং লাগে, সুন্দর লাগে, দ্যাটস ওয়াই আমি নিজেও এটা মাখি, আমাকে কোনো সার্জারি করতে হয় নাই, এটা মেখে আমি অনেক সুন্দর হয়ে গেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান খাজানা। এই যে যখন মুখে ফুলে যাবে, ফুলে যাওয়ার পর তখন আপনি কি করবেন, হাত দিয়ে এটা এইভাবে করে আপনি জাস্ট উপরের দিকে দিয়ে দিবেন, ঠিক আছে? যে এইভাবে, যদি আপনি গালগুলাকে টাইট করতে চান, আমার গাল শুধুমাত্র এটা দিয়ে টাইট হয়েছে, আমি কিন্তু কোনো কিছুই করি না, এখন কোনো কিছুই না, আমার গাল টাইট করার জন্য আমি কিচ্ছু করি না। এইভাবে করে জাস্ট উপরের দিকে উঠাই ফেলবেন, এটা ভালো কাজ করে, অবিশ্বাস্য আপু। হ্যাঁ, এটা আসলে সবাই যে মাখে তারাই বলে, ঠিক আছে? যে এইভাবে করে উপরের দিকে
কি পরিমাণে গাল যে টান টান করে এটা ভাই, আপনি মানে চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণে গালগুলাকে এটা সুন্দর করে। একটা মেয়ে মানুষ বা একটা ছেলে মানুষ, একটা মানুষের কিন্তু ফার্স্টে আমরা গালগুলাই দেখি যে গালগুলা কত সুন্দর, মানে ফেসের কিন্তু প্রথমে গালগুলা যদি আপনার পচা থাকে, গালগুলা যদি ঝোলা থাকে, কুচকানো থাকে, মানে বুড়ি বুড়ি যদি লাগে, তাহলে কিন্তু আপনি যতই ফর্সা হন কোনো মানে দেখতে আপনাকে সুন্দর লাগবে না। খালি ফর্সা হইলেই কিন্তু সুন্দর না। আমি কিন্তু মাঝখানে অনেক ফর্সা ছিলাম, কিন্তু আমাকে দেখতে বুড়ি বুড়ি লাগতো। আসলে যে ফর্সা হলেই সুন্দর না, এটা আমি এটা না মাখলে বুঝতাম না। ঠিক আছে আপু, এটা নিতে চাই, অফার দাও। আপু কোনো অফার নাই, 6500 টাকা। এটার ইন্টারন্যাশনাল রেট 10,000 টাকা। এটার ইন্টারন্যাশনাল রেট হচ্ছে 10,000 টাকা। গুগলে দেখে নেবেন 10,000 বা 12,000 হবে। ঠিক আছে, আপনি যখন হাতে পাবেন আপনি গুগলে দেখবেন। এটা কিন্তু 100% কোরিয়ান প্রোডাক্ট, 100% কোরিয়ান প্রোডাক্ট, আমাদের কোরিয়ান খাজানা। আপু সিক্রেটে সাবু কম্বো দেওয়া যাবে? বুঝি নাই। সিক্রেটে সাবু কম্বো না, সিক্রেট প্লেসে আপনি সাবু বডি কম্বো দিতে পারবেন না। যদি সিক্রেট প্লেস আপনি গোলাপি করতে চান, যদি সিক্রেট প্লেস আপনি গোলাপি করতে চান, তাহলে লাগাবেন আমাদের হট গোলাপি সাবান। হট গোলাপি সাবান লাগাবেন, আমি দেখাচ্ছি। এই যে এটা আমাদের নেগেটিভ প্লেসকে গোলাপি করবে, এটা আমাদের নেগেটিভ প্লেসকে গোলাপি করবে। ঠিক আছে, আমাদের ওই জায়গাকে গোলাপি করবে, যাদের হচ্ছে ওই জায়গাটা কালো হয়ে গেছে, কালো ভাবটাকে উঠাই ফেলবে, গোলাপি করবে, টাইট করবে, ইয়াং করবে, আপনার নেগেটিভ প্লেসকে ইয়াং করবে। এটা আনমেরিড মেয়েরাও লাগাতে পারবেন, ক্লিন রাখার জন্য, গোলাপি করার জন্য। আর যাদেরটা লুজ হয়ে গেছে তাদেরটা টাইট করবে। এটা ওই জায়গায় মেখে আপনি আমাকে দোয়া দিবেন, কারণ এটা দোয়া দেওয়ার প্রোডাক্ট। এটা কিন্তু সম্পূর্ণ আমার দোয়া পাওয়ার জন্য আমি নিচ্ছি। ঠিক আছে আপু, লালপুরি, কারণ এটাতে আমার লাভ অনেক কম। এটা 660 টাকার একটা সাবান, হট গোলাপি সাবান। এটাতে আপনি ওই জায়গাটা ফর্সাও করতে পারবেন, নেগেটিভ প্লেস। তোমার সব প্রোডাক্ট অনেক ভালো, খুবই ভালো প্রোডাক্ট, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি ফেসে দিছি হচ্ছে কোরিয়ান খাজানা। দেখেন কত টান টান স্কিন। আজকে কিন্তু একদম র ফেসে আসি, হ্যাঁ, মুখে কোনো ক্রিমও দেওয়া না, একটু ক্রিমও দিই নেই আজকে, কিছুই না। এমনি সময় তো ক্রিম টিম দিয়ে রাখি, একদম র ফেস। এই দেখেন এরকম একদম টান টান একটা স্কিন যদি চান, তাহলে অবশ্যই আপনাকে কোরিয়ান খাজানাই মাখতে হবে। কোরিয়ান খাজানা, কোরিয়ান খাজানা। আপু আনসার দেন না? হ্যাঁ দিচ্ছি। এখন সবাই খালি আমার হাতে নজর দিতেছেন, এখন আমার হাতে একটু মাশাল্লাহ বলেন, কারণ আমার বডিতে নজর দিলে আমার বডি কালো হয়ে যায়। ঠিক আছে, আমার বডিতে নজর দিলে আমার বডি সত্যি সত্যি কালো হয়ে যায়। সো যারা হচ্ছে বডি আমার থেকেও বেশি সাদা করতে চাচ্ছেন, যারা বডি আমার থেকেও বেশি সাদা করতে চাচ্ছেন, তারা আমাদের সাবু বডি কম্বো নিবেন। সাবু বডি কম্বো না নিলে জীবনে অনেক বড় কিছু মিস করবেন, কারণ এটা 100% কাজ করবে। আমরা রিভিউ পাইছি, আমরা একটাও কোনো ব্যাড রিভিউ পাই নাই। সাবু বডি কম্বোতে আমি একটাও কোনো ব্যাড রিভিউ পাই না। একদম আমার থেকেও হাত সুন্দর হয়ে যাবে আপনার, আমার থেকেও হাত সুন্দর হবে, আমার থেকেও আপনার হাতগুলা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, যারা হাত কেন ফুল বডি যদি সাদা করতে চান, ফুল বডিতে লাগাবেন 3টা সেট লাগাবেন, ফুল বডিতে 3টা সেট লাগাবেন। আপনার ফুল বডি এমন কোনো জায়গা নেই যে জায়গা আপনার কালো থাকবে, খালি নেগেটিভ প্লেসটা ছাড়া, নেগেটিভ প্লেসটা ছাড়া সব জায়গায়। নেগেটিভ প্লেসও তো আমি বললাম যে গোলাপি করতে পারবেন, আমাদের হট গোলাপি সাবান দিয়ে গোলাপি করতে পারবেন, ফর্সা করতে পারবেন হট গোলাপি সাবান দিয়ে। ঠিক আছে, খাজানা মেখে কতক্ষণ রাখতে হবে? এটা আপনি সারাদিন মুখে রাখবেন। আমি যে এখন মাখলাম, এটা এখন সারাদিন আমার মুখে থাকবে। আমি আবার রাতে একবার লাগাবো, আমি দিনে একবার লাগাই, রাতে একবার লাগাই। ট্রাস্ট মি, আমি এখন কোনো নাইট ক্রিমও মাখি না, কারণ আমার এখন ফর্সা হওয়াটা বেশি দরকার না। আমি ফর্সা হয়ে গেছি, যা আছি আলহামদুলিল্লাহ। এখন আমার ইয়াং থাকাটা বেশি দরকার। আর আমার কোরিয়ান স্কিন অনেক পছন্দ, কোরিয়ানদের মতো এরকম বাচ্চা বাচ্চা স্কিন। আমার 34 বছর, কোনো দিক দিয়ে আপনি বুঝতে পারবেন না, আপনি বাস্তবে দেখলে হা হয়ে থাকবেন, বাস্তবে দেখলে আপনি আরো হা হয়ে থাকবেন। আমি জানি না ক্যামেরাতে আমাকে কেমন লাগে, কিন্তু কাস্টমাররা বলে যে বাস্তবে নাকি আমি আরো ইয়াং। ঠিক আছে, সো আপু বামসের জন্য কি করব? বামসের জন্য হচ্ছে আপনি আমাদের ইয়াটা লাগাবেন, আমাদের রূপের পানি, রূপের পানি লাগাবেন। বামসের জন্য রূপের পানি লাগাবেন, বামসের জন্য রূপের পানি লাগাবেন। রূপের পানি 3 দিন থেকে আপনার মুখের যত বামস আছে সেগুলোকে বের করবে, ব্রনকে বের করবে। যখন বের করবে তখন কিন্তু আপনি কোনো টেনশন করবেন না যে আমার ব্রনগুলো বের হচ্ছে কেন, আমার দানাগুলো বের হচ্ছে কেন, কারণ এটা ভিতর থেকে আপনার ব্রনকে পার্মানেন্ট বের করবে। যদি আপনি ব্রন না বের করেন তাহলে ব্রন তো আবার কিছুদিন পরে আপনার ব্যাক আসবে, তাই না? দ্যাটস আপনি কি করবেন, এই রূপের পানিটা যখন আপনি স্প্রে করবেন, এটাকে ব্রন বের করতে দিবেন, দানা বের করতে দিবেন, কোনো ডিস্টার্ব করবেন না, পুরাটা শেষ করবেন। 3 দিন থেকে আপনার ব্রন যাবে, 3 দিন থেকে ব্রন যাবে, 3 দিন থেকে দানা যাবে। ঠিক আছে, পুরাটা শেষ করবেন পার্মানেন্টের জন্য। রূপের পানিতে মুখের গর্ত টাইট হবে, কিন্তু মুখের যত ছোট ছোট গর্ত আছে, মুখের ছোট ছোট গর্ত রূপের পানিতে আপনার টোটালি টাইট হয়ে যাবে। ঠিক আছে, সাবু বডি কম্বো, সাবু বডি কম্বো, উফ, সাবু বডি কম্বো যে আমি দেখাইতে পারতেছি আমার 7 কপাল, কারণ সাবু বডি কম্বো আমার থাকে না, সাবু বডি কম্বো আমার একদমই স্টকে থাকে না, মানে একদম শেষ হয়ে যায়। কারণ এই যে এই ক্রিমটা আমি খুব কম আনি, আমার বেশি আসলে আনা হয় না, মানে এত অর্ডার থাকে মানুষরা অন্য কিছু অর্ডার করে না। ঠিক আছে, তার সঙ্গে আমি একটু কম আনি। সাবু বডি কম্বো 3990 টাকা। সাবু বডি কম্বো না নিলে কিন্তু আপনি পুরা লস করবেন। আমার থেকেও বডি সাদা করতে পারবেন, আমার থেকেও বডি সাদা করতে পারবেন। ঠিক আছে,
আমার কিন্তু এই যে দেখেন আমার কিন্তু মানে পুরো ফুল হাত আজকে দেখা যাচ্ছে, এটাই দেখেন কোনো মেকআপ করা না, কোনো টাইপের কিন্তু মেকআপ করা না। ও আজকে মনে হচ্ছে যে আমি হাতে মেকআপ করে রাখছি, দাঁড়ান আমার হাতটা ধুয়ে দেখাই। আমি হাতে কিন্তু কোনো মেকআপ করি নাই, আমি মাখন সাবান দিয়ে হাত ধুয়ে দেখাই, দাঁড়ান মাখন সাবান করি। এই যে এটা হচ্ছে মাখন সাবান। মাখন সাবানের অফার আজকে রাত 12টায় কিন্তু ক্লোজ করে দিব। সরি 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 কান ধরছি। মাখন সাবানের অফার আজকে রাত 12টায় ক্লোজ করে দিব, ঠিক আছে? মাখন সাবান 550 টাকা করে। মাখন সাবান 3টার বেশি নিলে 550 টাকা করে, একটা মনে হয় 650 মনে হয়, টুইন বক্সে দেখে নিবেন। সো এটা হচ্ছে মাখন সাবান, 2টা সাবান এখানে 2টা সাবান। আজকে মাখন সাবান দিয়ে আমি আমার হাত ধুয়ে দেখাই, ঠিক আছে? দাঁড়ান ওয়েট, নাহলে মানুষ মনে করবে আমি আজকে হাতে মেকআপ করে রাখছি, কারণ আমার হাত আজকে আমার কাছে মনে হচ্ছে অনেক সাদা লাগতেছে, একদম স্নো হোয়াইট লাগতেছে। সো হাত এখন ধুয়ে দেখাবো, ওয়েট। জানি না এত কম পানি দিয়ে আমি ধুয়ে দেখাতে পারবো কিনা। মাখন সাবান কিভাবে লাগাবেন? এই জায়গাটা আগে লাগাবেন, আগে এই পার্টটা লাগাবেন এইভাবে করে। ডিন্ডাকে দেখে আপনার বোন মনে হচ্ছিল, এটা অনেকেই বলে। ভাই ডিন্ডাও আমার বোন, পিটনও আমার ভাই। মানে বিদেশি কোনো মাইয়া দেখলেই আপনারা খালি বলেন কি যে এগুলো মনে হয় ওনার ভাই বোন লাগে। ভাই আমি বাংলাদেশি মেয়ে, আমি তো কি বলে ডিন্ডা কোথায়? মালয়েশিয়াতে আমি জীবনে একবার গেছি, একবার, ঠিক আছে? সো আমার কোনো ভাই বোন না, আমার মতো দেখতে লাগে, কারণ আমি প্রোডাক্ট মেখে অনেক সুন্দর হয়ে গেছি, তো এখন আমাকে বিদেশি মেয়েদের মতোই লাগে, ঠিক আছে? ওকে, সো দেখেন আপনি ফার্স্টে এই পাশটা লাগাবেন, এইভাবে করে। মাখন সাবানের দাগ যাবে প্লাস আপনি ফর্সা হতে পারবেন, আপু আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ রূপা হোসেন। আপু ব্রণ যাওয়ার পরে মুখে বুচি বুচি হয়ে যায়, কি করব? ব্রণ যাওয়ার পরে মুখে বিচি বিচি হয়ে যায়, আপনি অবশ্যই আমাদের রূপের পানিটা লাগাবেন, এটা কিন্তু পার্মানেন্ট মুখের দানা চলে যাবে, পার্মানেন্ট। দেখবেন মুখে 12 মাস দানা আছে, দানা বের হচ্ছে না, আপনারা রূপের পানি লাগাবেন, আপনার মুখের যত ব্রণ আছে সব চলে যাবে, দানা আছে সব চলে যাবে, পার্মানেন্ট। ফার্স্টে এই পাশটা লাগাবেন মাখন সাবানের, তারপরে এই পাশটা লাগাবেন। এখন আমি এই পাশটা লাগাবো, এটাই হচ্ছে মেইন মাখন। এটা মুখেও লাগানো যাবে, কিন্তু একবারের বেশি লাগাবেন না। সত্যি ডিন্ডারে পুরাই আপনার বোন মনে হয়েছিল। কই এখনো ফেস মিলে? এখন তো আমার ফেসটা একটু চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয়, আগে মিলতো, আগে আমার মুখটা একটু গোল গোল ছিল, এখন একটু ভি শেপের কারণে মনে হয় এখন মিলে না তেমন একটা। ডিন্ডার তো ভি শেপ না। সো এইভাবে করে হচ্ছে আপনারা মাখনটা লাগাবেন। এখন আমি মাখনটা লাগাইতেছি, মাখন, ঠিক আছে? মাখন। ওকে, শেষ। একবারের বেশি কিন্তু লাগানো যাবে না। মাখন সাবান মুখেও যদি লাগান একবারের বেশি ইউজ করা যাবে না, দিনে একবার, একবারের বেশি ইউজ করা যাবে না, দিনে একবার ইউজ করবেন, ঠিক আছে? মাখন সাবান ফর্সা করবে, দাগ যাবে, কারণ এখানে 2টা সাবান, দাগের জন্য এই জায়গাটা, ফর্সার জন্য এই জায়গাটা, ঠিক আছে? মাখন সাবান এটা মুখেও লাগাবেন, বডিতেও লাগাবেন, মুখেও একবার লাগাবেন, বডিতেও একবার লাগাবেন। আপু তুমি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। ভাই আমি যে জিনিস মাখি আমি তো সুন্দর হবই, কোরিয়ান খাজানা মাখলে অনেক সুন্দর হইতেই হবে, দেখেন আমি কিন্তু কোনো মেকআপ করে আসি নাই, একদম আমার এটা ন্যাচারাল হাত, এই যে এই জায়গাও ধুয়ে দেখাচ্ছি, ঠিক আছে? একদম ন্যাচারাল হাত, কোনো মেকআপ করে আসি নাই, ঠিক আছে? সো আমার বডি এত সাদা হয়ে গেছে মানুষ মনে করে যে আমি বডিতে মনে মেকআপ করে রাখি, ঠিক আছে? কোনো টাইপের আমি কিন্তু মুখে মেকআপ বা বডিতে মেকআপ করে আসি না। আর শরীরে মেকআপ করলে অনেক হাস্যকর লাগে, মানুষ কিন্তু বুঝে যায় যে এই মেয়েটা শরীরে মেকআপ করে রাখছে। আপনারা অবশ্যই সাবু বডি কম্বো নিবেন, হ্যাঁ সাবু বডি কম্বো নিয়ে নিবেন। এখন আমি গেম খেলবো, আমি বেশিক্ষণ থাকবো না, আমার একটু কাজ আছে, আমার আজকে ঘর গুছাইতে হবে, সব উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আমি গেম খেলবো, ঠিক আছে? রেডি 1 2 3, একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার। ওকে, কি দেখাবো? এটা কি কাজ করে? আপু ডিন্ডা আছে? ডিন্ডা নাই, ডিন্ডা স্টক আউট হয়ে গেছে। আপু স্পট অ্যাকনির জন্য কি ইউজ করলে ভালো হবে? স্পট আর অ্যাকনি দুটো যদি টুগেদার একসাথে রিমুভ করতে চান তাহলে আলাদা আলাদা অনেক প্রোডাক্ট নিলে আপনার অনেক টাকা খরচ হবে। আপনি একটা প্রোডাক্ট নেবেন যেটাতে আপনার সব কাজ হয়ে যাবে, সেটা হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্ট। এই যে এটা
পুতুল স্কিন ট্রিটমেন্ট এটা নিয়ে নেবেন, পুতুল স্কিন ট্রিটমেন্টটা নিয়ে নেবেন, সব কাজ হয়ে যাবে, ঠিক আছে আপু। ম্যাজিক সুসু সাথে ডিন্ডা খাওয়া যাবে? ম্যাজিক হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে, কোনো সমস্যা না, আমি তো নিজেই খাই। আমি কত স্লিম হয়েছি জানেন, দেখেন দেখাইতেছি, এটা হচ্ছে এখন আমি, ঠিক আছে। জামাটা আমার মেয়ের জামা, আমার মেয়ের জামা আমি পরছি। টনো হেয়ার সিরাম আপু তুমি চুলের জন্য বুঝি নাই, চুল গজায়? আরে ভালো মতো বলেন, ভালো মতো বলেন, সব বলেন কি কি কাজ করে। টনো হেয়ার সিরাম, সেলিব্রিটি হেয়ার সিরাম, নতুন চুল গজায়, চুল ঘন করে, টাক্কু মাথায় চুল গজায়, ঠিক আছে। এটা কে বলছে দেখি, কে বলছে? বলছে সামিয়া মির। সামিয়া মির আপু, যদি আপনি 1 মাসের মধ্যে একবার উইনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখন উইনার হবেন না, মাসে একবার উইনার হতে হবে। তো আপনার পরে হচ্ছে টুলি ফাইজা আপু, ঠিক আছে। আপনি যদি 1 মাসের মধ্যে উইনার হয়ে থাকেন তাহলে টুলি ফাইজা আপু উইনার হবে। 50টা গ্রুপে শেয়ার করতে হবে মিনিমাম। আপনি আজকে পেয়ে গেছেন কি জানেন? আজকে আপনি পেয়ে গেছেন হচ্ছে লালপরি ফেস ওয়াশ, যেটা দিয়ে আমি মুখ ধুইছি, লালপরি ফেস ওয়াশ, এটা আপনি টোটালি ফ্রি পেয়ে গেছেন আজকে, ঠিক আছে ওকে। তো আজকে আমরা এই দেখেন, প্রতিদিন আমরা কিন্তু গেম খেলে খেলে আপনাদেরকে মানে যেগুলো আমরা সেল করি সেগুলাই গিফট দিই, যেগুলো আমরা সেল করি সেগুলাই গিফট দিই, কোনো পেজ আপনাকে এরকম গিফট দিবে না। সো আপনারা যদি এরকম গিফট পেতে চান রেগুলার লাইভে কিন্তু লাইভ শেয়ার করতে হবে, ঠিক আছে। আর গেম খেলতে হবে, গেমটা তো খুবই সহজ। আমি একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে উইনার, ঠিক আছে। সো এটা হচ্ছে চুল গজানো এবং চুল পড়া বন্ধের হচ্ছে সিরাম, হ্যাঁ। চুল পড়া বন্ধ হবে প্রথম দিন থেকে এবং 3 দিন থেকে মাথায় চুল গজাবে, 3 দিন থেকে মাথায় চুল গজাবে, প্রথম দিন থেকে চুল পড়া বন্ধ হবে। যে জায়গায় আপনি স্প্রে করবেন টাক্কু মাথায় পর্যন্ত চুল গজাবে। অনেকে বলেন আমার আইল্যাশ এত সুন্দর হয়েছে কেমনে? আমার আইল্যাশ কিন্তু আসলেই ছিল না, আগের লাইভে যারা আমাকে দেখছে আমার আইল্যাশ মাস্কারা দিলেও দেখা যাইতো না, ঠিক আছে। সো আমার আইল্যাশ এত বড় হয়েছে কিভাবে? আমি এটা এইভাবে করে আইল্যাশে লাগাই, আমার আইল্যাশ বড় হয়েছে। আর আমি আইব্রাউতেও, আমার আইব্রাও কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু আজকে আমার ন্যাচারাল আইব্রাও, আমি আইব্রাউতে আজকে কিছু লাগাই নাই, কারণ আমি মুখ ধুয়ে দেখাইছি। আমি যেহেতু মুখ ধুইছি, আমার যদি এখানে কোনো মেকআপ থাকতো সব উঠে যেত, ঠিক আছে। সো আমার ন্যাচারাল আইব্রাও, সো আইব্রাও এরকম ঘন হবে আমার মতো, ঠিক আছে। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।